বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে করিলাম শুরু। যিনি সৃষ্টিকর্তা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে এবং আমি আসলাম খুব সৌন্দর্য একটি সরিষা জমিতে। খুব সৌন্দর্য সরিষা দেখেন। আর কয়েকদিন বাদে আবার আসলে এগুলা সৌন্দর্য থাকবে না, তখন আসবে আরেকটি সুন্দর। তোর সরিষা থেকে মানে সরিষার একটি গুটাগুলো মানে হয়ে যাবে, তখন এই ফুলগুলা সুন্দর থাকবে না। এই সরিষা আমাদের খুবই উপকারী একটি জিনিস। এই সরিষা দিয়ে আমরা শরীরের মধ্যে তেল মাখি এবং কাটি সরিষার তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি এবং আমরা খাই। আবার এই সরিষা থেকে একটি কয়লা হয়, এই কয়লা হইলে বাদে আমরা পুকুরে দিই, গরুরে খাওয়াই এবং ক্ষেতের মধ্যে দিই, চাষের মধ্যে দিই। আবার এই যে এটা দিয়ে আবার একটি লাকড়ি হয়, লাকড়ি দিয়ে আমরা গ্রাম দেশের মধ্যে আমাদের মাছ আছে না, গোপর মিশিয়ে এটার ছড়া দিয়ে লাকড়ি করে আবার রান্না বান্নার কাজে। শুধু উপকার আর উপকার। দেখেন তো কত সুন্দর, এই যে কত সুন্দর সরিষা ক্ষেতটা। আপনারাও যদি প্রয়োজন হয়, সৌন্দর্য লাগে, তাহলে আপনারা আসেন, আইসা সাইরা আমার সরিষা ক্ষেতটা এবং কৃষকের সরিষা ক্ষেতটা সবাই আইসা সাইরা দেখতে যান। খালি সুন্দর আর সুন্দর, আর এদিকে আমাদের উপহার আর উপকার। খালি ধান ফলাইলে তো হবে না, আমার তো খালি ভাত খেলে হবে না, ভাতের সাথে তো আরও জিনিসের প্রয়োজন। শরীরের লাগে তেল প্রয়োজন, রান্নার লাগে তেল প্রয়োজন। আর এই তেল দিয়ে সেরা যা দরকার তাই আমাদের প্রয়োজন। আমরা কাটি সরিষার তেল পাইতেছি, কোনো ভেজাল মুক্ত তেল। আমরা নিজেই সরিষা দিয়া মিশিং থেকে বাঙ্গায় এই তেল করমু এবং তেল রাখমু ঘরের মধ্যে। এই তেল আমরা ব্যবহার করবো, আমরা অন্যর কাছ থেকে কিনা আনা লাগে না। এই যে দেখেন কত সুন্দর, সুন্দর থেকে সুন্দর। দেখেন তো আমাদের সরিষা ক্ষেতটা খুব দামি একটা ফসল। এই ফসলটা 40 কেজি সরিষা 5,000 টাকা বিক্রি হয়। এই যে মনে করেন এই সরিষা যদি আমরা ফলাইতে পারি, তাহলে বিদেশেও রপ্তানি হবে, আমাদের ডলারও ইনকাম হবে। ইনকাম হলে আমাদের দেশ খুব শান্তি মতে চলবে, দেশও কোনো ভোগান্তি আসবে না, দেশ উন্নতি আর উন্নতি হবে। এই যে সরিষা, আপনারও কৃষক ভাইয়েরা সরিষা করবেন, এই সরিষা করবেন। এই সরিষা খুব উপকারী একটা জিনিস, সৌন্দর্য ফসল। এই ফসলের সাথে কোনো তুলনা হয় না। এই ফসল আপনারা সবাই করবেন। কেন? 40 কেজি সরিষার দাম 5,000 টাকা এবং 4,000 টাকা, 4,500 টাকা। আমরা এই সরিষা তুলে নিয়ে এসে বিক্রি করি, লাকড়ি হয়, আবার আমার গ্যাস ব্যবহার করতে হয় না। এই লাকড়ি দিয়ে আমাদের মাছ আছে গোপর মিশাইয়া ছড়া করে, ছড়া দিয়ে আবার ভাত তরকারি ফাঁক করে, খুব উপকার আর উপকার। এবং আমরা নিয়ে আসে এই সরিষারে গুরু দিয়া মারা দিয়ে আসে আবার নিয়ে থইলে বাদে এই লাকড়ি করি, লাকড়ি উপকার করি, লাকড়ি দিয়ে রান্না বান্না করি। তো ভাই যদি আপনারা আরও কোনো প্রয়োজন মনে করেন, ভালো মনে করেন, তাহলে আপনারাও সরিষা করবেন। সরিষা যদি করেন তাহলে উপকার আসবে আমাদের দেশে, সৌন্দর্য একটি ফসল। আর যদি আপনারাও আসেন সরিষা, এই যে সরিষা ক্ষেতে আসবেন, আইসা সাইডা সৌন্দর্য দেখে যাবেন এবং সবাই দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। আল্লাহ জানে আরও সরিষাগুলো সুন্দরভাবে হয়, ফসলটা যেন ভালো হয়। তাই নিয়ে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।